কোনো নির্বাচনী কর্মকর্তা নিজ উপজেলায় বা নিজ জেলাতে চাকরি করতে পারে না, কিন্তু পাবনা সদর উপজেলার নির্বাহী অফিসার, পাবনা সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মাহমুদ আক্তার, তার বাড়ি পাবনা সদরে হওয়া সত্ত্বেও তিনি এখানে নির্বাচনী দায়িত্ব পালন করছেন, যেটা নির্বাচনের ক্ষেত্রে সবচাইতে বড় অনিয়ম। এবং তিনি এমন কিছু অনিয়ম করেছেন যেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। পাবনা পৌরসভা এবং সদর উপজেলায় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা নির্বাচনের দায়িত্ব পালন করেন, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামী মনা অথবা ইসলাম সমর্থন করে অথবা নিরপেক্ষ ব্যক্তি বা যারা অতীতে অভিজ্ঞ দায়িত্ব সম্পন্ন, তাদেরকে বাদ দিয়ে বিশেষ একটি দলের এবং বিশেষ একটি প্রার্থীর পক্ষে তারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ করেছেন। তার মধ্যে যেমন ইমাম গাজ্জালি স্কুল অ্যান্ড কলেজ পাবনাতে একটি সুনামধন্য প্রতিষ্ঠান, সেখান থেকে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। পাশের রফিক স্কুল ছোট্ট একটি প্রতিষ্ঠান, সেখান থেকে 5 জন নিয়োগ দেওয়া হয়েছে। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এভাবে করে দেখা যাচ্ছে যে প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং পুলিং যাদেরকে দেওয়া হয়েছে, বিশেষ একটি দলের এবং বিশেষ একটি প্রার্থীর অনুগত ব্যক্তিদেরকে এখানে এই নিয়োগ দেওয়া হয়েছে, যার জন্য নির্বাচনের ক্ষেত্রে অনিয়ম হওয়ার সমূহ সম্ভাবনা আছে। দ্বিতীয়ত, আমরা সম্প্রতিকালে লক্ষ্য করেছি যে আপনারা দেখেছেন সারা পাবনা সদরে এখানে পোস্টারিং করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, কিন্তু একটি দলের প্রার্থী হাজার হাজার পোস্টারিং করেছেন। কালারিং পোস্টার সম্পূর্ণরূপে নিষিদ্ধ, কালার পোস্টার আপনার সব জায়গায় দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে যে নির্বাচনী আচরণবিধির যে সমস্ত বিষয়গুলো বলা হয়েছে সেগুলো অনেকটাই তারা মেনে চলছেন না। এবং আপনারা আরও দেখেছেন সম্প্রতিকালে গত 27 তারিখে পাবনা পৌরসভার 14 নম্বর ওয়ার্ড এবং গতকালকে 15 নম্বর ওয়ার্ড, গতকালকে 14 নম্বর ওয়ার্ডে আমাদের মহিলা বিভাগের দায়িত্বশীলেরা ভোট কন্টাকে গিয়েছিল, গণসংযোগে গিয়েছিল, তাদেরকে বাধা দেওয়া হয়েছে। পাবনা পৌরসভার 15 নম্বর ওয়ার্ড বুদেরহাট এলাকায় তাদেরকে বাধা দেওয়া হয়েছে, তাদের উপর হামলা করা হয়েছে। এ সমস্ত নির্বাচনী আচরণবিধি যেগুলো লঙ্ঘন হচ্ছে, এ বিষয়ে আমি রিটার্নিং অফিসার এবং উপজেলার নির্বাচন অফিসার, আমাদের এখানে যে ট্রাইব্যুনাল আছে বিচারিক, তাদের বিষয়টা অবহিত করছি, কিন্তু আমরা খুব বেশি এর ফলাফল অথবা প্রশাসনিক যে ব্যবস্থাপনা সেটা আমরা খুবই কম দেখতে পাচ্ছি। এই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের দাবি, এক হচ্ছে অবিলম্বে পাবনা সদর উপজেলার নির্বাচনী কর্মকর্তা মাহমুদ আক্তারকে বদলি করতে হবে। প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগের ক্ষেত্রে লটারির মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগ দিতে হবে। 3 হচ্ছে আমাদের মহিলাদের উপর হামলা, শালীনতাহানি এবং তাদের উপর আক্রমণকারীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। 4 হচ্ছে আলম চেয়ারম্যানকে হত্যার হুমকির বিষয়ে আচরণবিধি লঙ্ঘনের আওতায় এনে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।